আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার কুকিং স্টেশন। আজকে আমরা বানাতে যাচ্ছি ঘরোয়া স্টাইলে মিষ্টি বড়ইয়ের আচার। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপিটি। প্রথমে বড়ইগুলো ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে। এরপর পানি ঝরিয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে। এখন বড়ইয়ের ভেতরে কাঁটা চামচ দিয়ে ভালো করে খুঁচিয়ে নিতে হবে। ঠিক যেরকমভাবে ভিডিওতে দেখানো হচ্ছে ঠিক সেরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুঁচিয়ে নেবেন, যাতে সকল মশলা এর মধ্যে ভালো করে ঢুকে যেতে পারে। আপনাদের সুবিধার জন্য আরেকবার দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকমভাবে ভালো করে খুঁচিয়ে নেবেন। এভাবে আমরা মোটামুটি সবগুলো বড়ই খুঁচিয়ে নিয়েছি। এবার বড়ইয়ের সাথে পরিমাণ মতন লবণ মাখিয়ে একদিনের জন্য রোদে ভালোভাবে শুকোতে দিতে হবে। দেখুন, শুকোনোর পর এরকম একটা অবস্থায় এসেছে। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। একটা কড়াইয়ে পরিমাণ মতন সরিষার তেল গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে এতে যোগ করতে হবে সামান্য পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়ন হালকা করে নেড়েচেড়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে বেটে রাখা আদা ও রসুনের পেস্ট। এখানে আমরা ব্যবহার করেছি একটা বড় রসুন। রসুন ছোট হলে আপনারা দুটো রসুন ব্যবহার করতে পারেন। সাথে দিয়েছি হাফ ইঞ্চি পরিমাণ আদা। এবার এতে যোগ করতে হবে 4টি শুকনো মরিচ, 1 টুকরো দারচিনি এবং 3টি সাদা এলাচ। সব কিছু ভালো করে নেড়ে নিতে হবে। এরপর আমরা যে বড়ইগুলো রোদে শুকিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর হালকা করে নেড়ে চেড়ে নিতে হবে। বড়ই যখন কিছুটা নরম হয়ে আসবে তখন এতে যোগ করেছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এবার এতে যোগ করতে হবে অনেকটা পরিমাণ চিনি। আমরা এখানে 1 বাটির মতন চিনি ব্যবহার করেছি। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী চিনি কম বা বেশি দিতে পারেন। এখন এতে যোগ করতে হবে স্বাদ মতো লবণ। সব কিছু নেড়ে চেড়ে নিয়ে ভালো করে এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ পানি। আমরা এখানে খুবই অল্প পরিমাণ পানি ইউজ করেছি। আপনারাও এরকম খুবই অল্প পরিমাণ পানি ইউজ করবেন। এরপর কড়াইয়ে ঢাকনা দিয়ে দিতে হবে এবং মিডিয়াম টু লো আঁচে রান্না করতে হবে। বড়ইগুলো প্রায় 80% সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করলেই যথেষ্ট। বড়ই সিদ্ধ হয়ে গেলে এতে যোগ করতে হবে 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। আপনারা চাইলে ভিনেগারের বদলে লেবুর রসও ব্যবহার করতে পারেন, যাতে আচারটি দীর্ঘদিন ভালো থাকে। ভিনেগার দেওয়ার পর আরেকবার নেড়েচেড়ে নিয়ে চুলা বন্ধ করে দিতে হবে। এখন আচারটি কিছুক্ষণ ঢেকে রেখে এটাকে একটা প্লেটে তুলে নিতে হবে। সবগুলোকে ভালো মতন প্লেটে তুলে নিয়ে এর মধ্যে ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো এবং গরম মশলার গুঁড়োর মিশ্রণ 1 চা চামচ পরিমাণ ছড়িয়ে দিতে হবে। এবার এটিকে সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য কিছু সময় রেখে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে পরিষ্কার শুকনো বয়মে ভরে 2 দিন রোদে শুকোতে হবে। তাহলে রেডি হয়ে যাবে আমাদের মিষ্টি বড়ইয়ের আচার। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এবং পরবর্তীতে আমরা কী ধরনের রেসিপি বানাতে পারি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।